আল কুরআনুল কারীম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারীমে আমাদেরকে উপস্থিত হওয়ার এবং আমাদের সাথে থাকার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, তার শুকরিয়ার মাধ্যমে আজকের কোরআনুল কারীমের অনুষ্ঠান আমরা শুরু করছি। এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআনে কারীমের কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত সূরা আল বাকারার 146 নম্বর আয়াতে কারিমা থেকে 151 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আপনারা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনেছেন। আমরা এই কয়টি আয়াতে কারিমার সরল তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমাগুলো ইতিপূর্বে যে আয়াতগুলো অতিবাহিত হয়েছে অর্থাৎ ক্যাবলা পরিবর্তনের বিষয়গুলোর সাথে সম্পৃক্ততা আছে। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনাও প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 146 নম্বর আয়াতে কারিমে বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনে যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে। ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আর তাদের মধ্য থেকে একটি দল জেনে শুনেই সত্যকে তারা গোপন করে। আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। সত্য তো আপনার রবের পক্ষ থেকেই আসে, অতএব এই ব্যাপারে আপনি সংশয়বাদীদের, সন্দেহ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালিকুল্লি ওয়াজহা। প্রত্যেকটি দিকেই তো একমাত্র আল্লাহর। হুয়া মুআল্লিহা। তিনি তাদেরকে প্রত্যাবর্তন করান, ফিরিয়ে দেন। ফাস্তাবিকুল খায়রাত। অতএব তোমরা দ্রুত কল্যাণগামী হও, কল্যাণের দিকে এগিয়ে আসো। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে একত্রিত করবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যেখান থেকে বের হও না কেন মসজিদুল হারামের দিকেই তোমাদের চেহারাকে ফিরিয়ে নাও। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক। অবশ্যই আপনার রবের পক্ষ থেকে এটিই হক, এটিই সত্য। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর তোমরা যা কিছু করো আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে গাফেল নন। ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যেখান থেকে বের হও না কেন মসজিদুল হারামের দিকে চেহারাকে ফিরিয়ে নাও। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। আর তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারাকে ওই মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাযীনা যালামু মিনহুম। যেন মানুষদের এই ব্যাপারে তোমাদের উপরে কোনো অভিযোগ না থাকে, দলিল না থাকে, তবে যারা তাদের নিজেদের উপরে জুলুম করেছে তারা ছাড়া। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি। তাদেরকে ভয় করবে না, ভয় করবে একমাত্র আমাকেই। ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আর যাতে আমি তোমাদের উপরে নিয়ামতকে পরিপূর্ণ করে দিতে পারি এবং তোমরা হেদায়েত পেতে পারো। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। ইতিপূর্বে যেমন আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি তোমাদের এই মধ্য থেকে,
যে রাসূল তোমাদের সামনে আমার আয়াতগুলোকে উপস্থাপন করে, তোমাদেরকে পরিশুদ্ধ করে, তোমাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন, তোমাদেরকে এমন কিছু শিখান যা তোমরা জানতে না। এই ছিল আয়াতে কারিমাগুলোর সরল তর্জমা। আমরা সংক্ষিপ্ত তাফসিরে আসি। এখানে 146 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি তুলে ধরেছেন সেটি আরবি একটি প্রবাদ বাক্য, এবং আরব দেশে এটি খুবই প্রচলিত ছিল যে যখন মানুষ একটি রাস্তা বা একটি জায়গা বা কোনো বিষয় সম্পর্কে এমন জানে যে বিষয়ে কোনো সন্দেহ নাই, তো তখন তারা বলতো যে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, এটাকে তো এমনভাবে চিনে যেমন তাদের সন্তানকে চিনে। মা বাবা তার সন্তানকে যেভাবে চিনে, সন্তান কিন্তু মা বাবাকে ওইভাবে চিনে না। তা আল্লাহ পাক বলছেন আহলুল কিতাবেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনে যেমনভাবে তারা তাদের সন্তানকে চিনে। অর্থাৎ তিনি যে সত্যিকারের নবী এই ব্যাপারে তাদের মধ্যে কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু জেনে শুনে তাদের মধ্য থেকে একটি দল সত্যকে গোপন করে রাখে। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলছেন 147 নম্বর আয়াতে, এখানেও আল্লাহ পাক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন, সেটি হলো আল হাক্কু মির রাব্বিক, যে হক তো আপনার রবের পক্ষ থেকে আসে। অর্থাৎ হক কোনটা, সত্য কোনটা, সত্যিকারের সিরাতে মুস্তাকিম বা সত্যিকারের ধর্ম কোনটা, এটা তো নির্ধারণ করবে আপনার রব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে বলে দিবেন এটাই হক, সেটাই কিয়ামত পর্যন্ত হক হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ এটা কোনো মানুষ নির্ধারণ করলে হক হয় না, হকের মানদণ্ড হবে ওহী। অর্থাৎ হয় এটা কোরআনে কারিমে থাকবে, আল্লাহ পাক বলছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন এটা হক। তা আল্লাহ পাক এখানে হকের একটি নীতিমালা, সত্যের একটি নীতিমালা বলছেন যে আল হাক্কু মির রাব্বিক, যে সত্য ওইটাই, হক ওইটাই হবে যেটি আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরও একটি বিষয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, সেটি হলো যে মানুষ হক চাইলেই হক পেয়ে যাবে না, হকটা আল্লাহ রাব্বুল আলামিন দিতে হবেন, আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। এজন্য বান্দা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হক চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ, আয় আল্লাহ আমাকে সত্যকে সত্য হিসাবে, হককে হক হিসাবে চেনার তৌফিক দেন, এবং তাকে মানার, হককে মানারও আমাকে তৌফিক দেন। তাহলে হকটি আল্লাহর কাছ থেকে আসে, এটাকে আল্লাহ পাক বলছেন আল হাক্কু মির রাব্বিক। এরপরের আয়াতে 148 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক যেটি বলছেন যে কোন দিকে ফিরে সালাত আদায় হবে, এটি তো আল্লাহর পক্ষ থেকে আসবে, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। সুতরাং ফাস্তাবিকুল খায়রাত, সুতরাং তোমরা কল্যাণের দিকে এগিয়ে আসো, কল্যাণের দিকে দ্রুতগামী হও, কারণ আল্লাহর পক্ষ থেকে যেটি আসে এটার মধ্যে কল্যাণ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর বাকি আয়াতে কারিমাগুলোর তাফসির নিয়ে আসবো, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল কুরআনুল কারীম, আল কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার কোরআনুল কারীম প্রোগ্রামে ফিরে আসলাম। আজকের তেলাওয়াতকৃত যে আয়াতে কারিমাগুলো, আমরা বিরতির পূর্বে কয়েকটি আয়াতে কারিমার আমরা সংক্ষিপ্ত তাফসির শুনেছি। এরপরে 149 নম্বর আয়াতে কারিমা এবং 150 নম্বর আয়াতে কারিমা, এই দুটি আয়াতে কারিমা তাহবিলে কেবলা বা কেবলা পরিবর্তনের ঘটনার সাথে সম্পৃক্ত। ইতিপূর্বে আপনারা এর আগের তাফসিরে, অন্যান্য আয়াতগুলোর তাফসিরে এই বিষয় সম্পর্কে আলোচনা শুনেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনা যাওয়ার পরে 16-17 মাস যখন মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায়ের নির্দেশ দেন, সেই নির্দেশগুলোই এখানে আরেকবার এসেছে যে ওয়ামিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যে যেখানেই থাকো না কেন মসজিদে হারামের দিকে তোমরা চেহারাকে ফিরিয়ে নাও। এরপরের আয়াতেও আল্লাহ পাক বলছেন তোমরা যেখানে থাকো না কেন তোমরা মসজিদে হারামের দিকে তোমাদের চেহারাকে ফিরিয়ে নাও। অর্থাৎ সলাতের মধ্যে কিবলামুখী হওয়া, মসজিদে হারাম মুখী হওয়া এটি ফরজ। সেটি যারা মসজিদে হারামের উত্তর দিকে থাকবেন তারা দক্ষিণ দিকে মসজিদে হারামের দিকে ফিরবেন, যারা দক্ষিণ দিকে থাকবেন তারা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে, পূর্ব দিকে থাকলে পশ্চিম দিকে, অর্থাৎ মসজিদে হারামের যেদিকে তারা থাকবে সেদিক থেকে তারা মসজিদে হারাম মুখী হবে। এটিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটি করার পরে আল্লাহ পাক এখানে একটি কথা বলছেন, লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাতুন, অর্থাৎ এই কিবলা পরিবর্তনের পরে যখন আপনি মসজিদে হারামের দিকে ফিরে যাবেন তখন দেখবেন যে কিছু মানুষ বিভিন্ন কথা বলবে, বিশেষ করে ইহুদিরা কিছু মন্তব্য করবে, নাসারারা কিছু মন্তব্য করবে, মুনাফিকেরা কিছু মন্তব্য করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন এরা যতই মন্তব্য করুক, যাই বলুক, ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, এদেরকে আপনি ভয় করবেন না, ভয় করবেন একমাত্র আমাকেই। এখানে আল্লাহ পাক খাশিয়াতুল্লাহর নির্দেশ দিয়েছেন। খাশিয়াতুল্লাহ এমন ভয় যে ভয়ের কারণে নিন্দুকের নিন্দার পরোয়া করে না, মানে আল্লাহকে এমনভাবে ভয় করে যে নিন্দুক কি বলতেছে, কে কি বলতেছে সেদিকে লক্ষ্য করে না। এটার নাম খাশিয়াতুল্লাহ। এই খাশিয়াতুল্লাহ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সূরা আল বাইয়িনার একেবারে শেষ যে বাক্যটা সেটি হলো আল্লাহ পাক শেষ আয়াতে জান্নাতের কথা বলছেন যে আল্লাহ তাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, জান্নাতে এরকম। সর্বশেষ গিয়ে আল্লাহ পাক বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই জান্নাত তো একমাত্র তাদের জন্যই যারা তাদের রবকে ভয় করে, খাশিয়াতুল্লাহ যাদের মধ্যে আছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পুরা উম্মতকে সবাইকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে একমাত্র ভয় করো আল্লাহকে, আল্লাহর হুকুম পালনের ব্যাপারে আর কাউকে ভয় করা যাবে না। সর্বশেষ যে আয়াতটি, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং বিস্তারিত ব্যাখ্যা সম্পন্ন একটি আয়াত। তো আমরা অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্তভাবে এই আয়াতটার তাফসীর তুলে ধরার চেষ্টা করব। এই একই আয়াত কোরআনে কারিমের কয়েক জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন। এখানে যেমন এসেছে এই সূরা আল বাকারার 151 নম্বর আয়াতে কারিমা, ঠিক এই আয়াতটি এসেছে সূরা আল বাকারার 129 নম্বর আয়াতে কারিমায়। আবার এই আয়াতটি এসেছে সূরা আল জুমুআর 2 নম্বর আয়াতে কারিমায়। একই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের 3 জায়গায় বলছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে 129 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরের নির্মাণ কাজ শেষ করেন তখন তারা দুইজনেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু দোয়া করেছিলেন। সেই দোয়ার মধ্যে তারা বলছিলেন রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তারা বলছিলেন রব্বুল আলামিন আপনি এই জনপদে এমন একজন রাসূল আপনি পাঠিয়ে দিন যে রাসূল মানুষের সামনে আপনার আয়াতগুলোকে উপস্থাপন করবে, মানুষকে কিতাব এবং হিকমা শিক্ষা দিবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম করেছেন। সূরা আল জুমুআর 2 নম্বর আয়াতে আল্লাহ পাক এই দোয়াটি কবুল করেছেন সেটার ঘোষণা দিয়েছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করছেন এই ঘোষণাটি দিয়েছেন। আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবার 151 নম্বর আয়াতে এখানে উল্লেখ করে আল্লাহ পাক বলছেন
যে তোমাদের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রাসূল তোমাদের মধ্যে পাঠিয়েছেন যিনি তোমাদের জন্য 4টি কাজ করেন। প্রথম যে কাজটি তিনি তোমাদের জন্য করেন সেটি হলো ইয়াতলু আলাইকুম আয়াতিনা, অর্থাৎ এখানে আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টি গুরুত্বপূর্ণ কাজের বর্ণনা দিয়েছেন যে রাসূল এই 4টি গুরুত্বপূর্ণ কাজ তোমাদের জন্য করতেছেন এবং এটি নবীওয়ালা কাজ। প্রথম কাজটি কি? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যে তিনি আমার আয়াতগুলোকে তোমাদের সামনে তেলাওয়াত করেন। এই তেলাওয়াত করা মানে প্রথমত পাঠ করা, কিরাআহ, মানে আল্লাহ পাক যখন যে আয়াত নাজিল করেন ওই আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে, পাঠ করে, কিরাআত আকারে মানুষকে শুনিয়ে দেন, এটাও তেলাওয়াত। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তেলাওয়াত শুধুমাত্র পাঠ করার মধ্যে সীমাবদ্ধ নয়, তেলাওয়াত মানে এই আয়াতটিকে ভালোভাবে অনুধাবন করা, ভালোভাবে আয়াতটিকে বোঝা এবং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন তা করা, এটার নাম তেলাওয়াত। তিনি এই ব্যাপারে দলিল দিয়েছেন, যেমন সূরা আশ-শামস, এখানে আল্লাহ পাক বলছেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, যে ওই চাঁদের কসম যখন চাঁদ সূর্যের তেলাওয়াত করে। তো সূর্যের তেলাওয়াত করে মানে কি? চাঁদ সূর্যকে অনুসরণ করে। তো তেলাওয়াত মানে অনুসরণ করা, ইত্তেবা করা। কোরআনকে আল্লাহ পাক শুধুমাত্র পাঠ করার জন্য নাজিল করেন নাই, অর্থাৎ শুধু পাঠ করবে, পাঠ করাটা কোরআনের একটা আমল, এটার মধ্যে ফজিলত আছে, কিন্তু উদ্দেশ্য শুধু এটা না। উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, অর্থাৎ কোরআনকে তাদাব্বুর করবে, কোরআনকে বুঝবে, কোরআনের অর্থ বুঝবে, তাফসির বুঝবে, ওই অনুযায়ী আমল করবে। এই উদ্দেশ্যে কিন্তু আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাজ যেটি, সেটি হলো তিনি আল্লাহর আয়াতগুলোকে পৃথিবীর মানুষের সামনে তেলাওয়াত করে শোনান, এগুলোর অর্থ বুঝিয়ে দেন, এগুলোর আমল বুঝিয়ে দেন, এটা 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ কি? ওয়ায়ুযাক্কিকুম, পৃথিবীর মানুষকে তাজকিয়া করেন, পরিশুদ্ধ করেন। তো কিসের থেকে পরিশুদ্ধ করেন? মানুষের বিশ্বাসের মধ্যে, মানুষের চিন্তা চেতনার মধ্যে যত রকমের ভ্রান্ত বিশ্বাস, বাতিল বিশ্বাস, কুসংস্কার, এগুলো মানুষের ভিতরে যেগুলো ঢুকে থাকে এগুলোকে দূর করে সেখানে বিশুদ্ধ চিন্তা চেতনা, বিশুদ্ধ বিশ্বাস, বিশুদ্ধ আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ যেটি, সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশুদ্ধ করেন। তাহলে কোনো ব্যক্তি যদি পরিশুদ্ধ হতে চায়, নিজেকে পরিশুদ্ধ করতে চায়, তাকে নবীওয়ালা পদ্ধতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় পরিশুদ্ধ করতে হবে। অর্থাৎ তাজকিয়ার নামে, পরিশুদ্ধির নামে আলাদা কোনো তরিকার আবিষ্কার করা, নতুন নতুন ইবাদত তৈরি করা, নতুন নতুন সিস্টেম বানানো, এটা ইসলামে সমর্থিত না। যদি নতুন কিছু এরকম পরিশুদ্ধির জন্য তৈরি করে তখন এটা ইসলামী শরীয়তের পরিভাষায় বেদাত হিসাবে পরিগণিত হয়। তাহলে আমরা পেলাম দ্বিতীয় বিষয় পরিশুদ্ধি করা, তাজকিয়া করা। তৃতীয় কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, রাসূল পৃথিবীর মানুষকে কিতাব এবং হিকমা শেখান। কিতাব মানে কোরআন, হিকমা মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন সুন্নাহ, তিনি কোরআন আর সুন্নাহ শিখান। তাহলে কোনো ব্যক্তি যদি কোরআন মানেন, সুন্নাহ না মানেন, তাহলে তিনি নবীর শিক্ষা থেকে, তালিম থেকে দূরে সরে গেছেন। এজন্য তিনি ঈমান হারা হয়ে যাবেন, তার ঈমান চলে যাবে। এজন্য কোরআন এবং সুন্নাহ দুইটিকেই মানতে হবে, শিখতে হবে। চতুর্থ কাজ নবী যেটা করেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, তিনি তোমাদেরকে এমন কিছু শিখান যা তোমরা জানতে না। অর্থাৎ তিনি তোমাদেরকে এই কিতাবের মধ্যে যে এলেম আল্লাহর পক্ষ থেকে আসে সেই এলেমটি তোমাদেরকে শিখিয়ে দেন, যে এলেম তোমাদের ইতিপূর্বে ছিল না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা
আজকের এই আয়াতগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানতে পারলাম। তো আমরা আমাদের জীবনকে কোরআন দিয়ে ঢেলে সাজাবো, কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআতকারী হবে, কোরআন আমাদের পক্ষে আল্লাহর কাছে দলিল হবে। এজন্য কোরআনের সাথে সম্পর্ক একজন মুমিনের বৃদ্ধি করা অবশ্যই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এনটিভির এই কোরআন কেন্দ্রিক খেদমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারিম অনুষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নিন। নিয়মিত আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।